ঋষি কিন্দমের অভিশাপ শুনে রাজা পাণ্ডুর বুকের ভেতর যেন বজ্রাঘাত হল। রাজদণ্ড হাতে যে বীর সম্রাট কখনো শত্রুর সামনে মাথা নত করেননি, তিনি সেই মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়লেন। তার চোখে অশ্রু, হৃদয়ে অপরিসীম অনুতাপ। কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে তিনি অরণ্যের কুটিরে ফিরে এলেন। সেখানে কুন্তী ও মাদ্রী তার অপেক্ষায় ছিলেন। কাঁপা কণ্ঠে রাজা পাণ্ডু তাদের সমস্ত ঘটনা খুলে বললেন। তারপর গভীর দুঃখে বললেন, হে দেবীগণ, এই অভিশাপের পরে আমার আর রাজা হিসেবে বেঁচে থাকার অধিকার নেই। আমি এই অরণ্যেই তপস্যা করে জীবন কাটাব। তোমরা হস্তিনাপুরে ফিরে যাও এবং ধৃতরাষ্ট্রকে জানাও আজ থেকে তিনিই হস্তিনাপুরের সম্রাট। কিন্তু এই কথা শুনে দুই রানীর চোখ অশ্রুতে ভরে উঠল। কুন্তী দৃঢ় কণ্ঠে বললেন, প্রভু, এক মুহূর্তের জন্যেও আমরা আপনাকে ছাড়া থাকতে পারব না। আপনি যদি এই অরণ্যেই সারা জীবন কাটাতে চান, তাহলে আমরাও আপনার সঙ্গেই এই অরণ্যে থাকব। আমাদের ত্যাগ করবেন না প্রভু, আপনার ভাগ্যই আমাদের ভাগ্য। দুই রানীর বিষণ্ণ মুখ দেখে রাজা পাণ্ডুর হৃদয় গলে গেল। তিনি তাদের অনুরোধ গ্রহণ করলেন। পাণ্ডু বললেন, কুন্তী, মাদ্রী, তোমাদের এই ত্যাগ আমার হৃদয় বিদীর্ণ করে দিল। যদি তোমরা আমার দুঃখের সঙ্গী হতে চাও, তবে এসো, আমরা একসঙ্গেই এই সংসার ত্যাগ করি। আজ থেকে আমি আর রাজা নই। এই রাজমুকুট, এই অলঙ্কার সবই মিথ্যা পরিচয়। আজ থেকে আমি শুধুই এক তপস্বী। ভোগ নয়, ত্যাগই আমার পথ। দিন কাটতে লাগল তপস্যা ও সংযমের মধ্যে। কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল যা রাজা পাণ্ডুর জীবনকে আবার নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। একদল মহর্ষি তখন ব্রহ্মলোকের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। রাজা পাণ্ডু তাদের সঙ্গে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু ঋষিরা শান্ত কণ্ঠে বললেন, হে রাজা, আপনি নিঃসন্তান, আর কোনো নিঃসন্তান ব্যক্তি ব্রহ্মলোকে যেতে পারে না, তাই আমরা আপনাকে সঙ্গে নেওতে পারি না। এই কথা রাজা পাণ্ডুর হৃদয়ে তীরের মতো বিঁধল। তিনি ভেঙে পড়লেন, কুন্তীর সামনে দাঁড়িয়ে বললেন, প্রিয়তমে, আমার জন্ম বৃথা হয়ে গেল। নিঃসন্তান ব্যক্তি কখনও দেবঋণ, ঋষিঋণ ও পিতৃঋণ থেকে মুক্ত হতে পারে না। স্বামীর এই দুঃখ সহ্য করতে পারলেন না কুন্তী। তখন তিনি একটি গোপন সত্য প্রকাশ করলেন। তিনি বললেন, প্রভু, একসময় মহর্ষি দুর্বাসা আমাকে একটি মন্ত্র দান করেছিলেন। সেই মন্ত্রের শক্তিতে আমি দেবতাগণকে আহ্বান করতে সক্ষম এবং তাদের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারি। রাজা পাণ্ডুর অনুরোধে কুন্তী প্রথমে ধর্মরাজকে আহ্বান করার সিদ্ধান্ত নিলেন। অরণ্যের নিস্তব্ধ প্রভাতে কুন্তী স্নান সেরে কুশাসনে বসে চক্ষু বন্ধ করলেন। তিনি ধীরে ধীরে মন্ত্রোচ্চারণ করলেন, হে ধর্মের অধিষ্ঠাতা, হে ন্যায় ও সত্যের রক্ষক, হে ধর্মরাজ, প্রসন্ন হন। স্বর্গ ও মর্ত্যের সীমারেখা অতিক্রম করে আমার আহ্বানে সাড়া দিয়ে আবির্ভূত হন। কুন্তীর আহ্বানে সন্তুষ্ট হয়ে স্বয়ং ধর্মরাজ মর্তে অবতীর্ণ হলেন কুন্তীর সম্মুখে। দেবলোক ও মর্তলোকের মাঝে ব্যবধান যেন ক্ষীণ হয়ে এল। দেবতাদের মধ্যে থেকে দীপ্তিময় রূপে ধর্মদেব আবির্ভূত হলেন। তার দেহ থেকে বিকিরিত হচ্ছিল ন্যায় ও সত্যের আলোক ছটা। চোখে ছিল করুণা, মুখে ছিল অনন্ত স্থৈর্য, হাতে ছিল আশীর্বাদের পমোঘ শক্তি। কুন্তীর প্রতি দৃষ্টিপাত করে প্রসন্ন কণ্ঠে ধর্মরাজ বললেন, তোমার গর্ভে জন্ম নেবে এক মহাধার্মিক পুত্র, যিনি সত্য, ন্যায় ও ধর্মের প্রতীক হবেন। ধর্মরাজের আশীর্বাদে জন্ম নিলেন এক ধার্মিক পুত্র, যিনি ভবিষ্যতে যুধিষ্ঠির নামে পরিচিত হয়ে উঠবেন। ধর্মরাজের আশীর্বাদে যুধিষ্ঠিরের জন্মের পর কিছুকাল অতিবাহিত হল। রাজা পাণ্ডুর অন্তরে তখন এক গভীর আকাঙ্ক্ষা।
তিনি জানতেন রাজবংশ রক্ষার জন্য, ভবিষ্যতের কঠিন সংগ্রামের জন্য প্রয়োজন অপরিসীম শক্তির অধিকারী এক পুত্র। তার সেই ইচ্ছায় সম্মতি জানিয়ে কুন্তী আবার দেবতাদের আশ্রয় নিলেন। এবার তিনি স্মরণ করলেন বায়ুদেবকে। হে মহাবলশালী বায়ুদেব, আমার আহ্বানে প্রসন্ন হয়ে এই পবিত্র কুটিরে আগমন করুন। তোমার তপস্যা ও আহ্বানে আমি প্রসন্ন। আমার আশীর্বাদে তোমার গর্ভে জন্ম নেবে এক মহাপুরুষ। এইভাবেই বায়ুদেবের আশীর্বাদে জন্ম নিলেন মহাবীর ভীম, অতুল শক্তির অধিকারী। কিছুদিনের মধ্যেই কুন্তী বুঝলেন রাজা পাণ্ডুর অন্তরের ইচ্ছা এক অনন্য ধনুর্ধর সন্তান জন্ম নেক, যে রাজবংশ রক্ষা করবে, যুদ্ধে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করবে। সেই ইচ্ছা পূরণ করতে কুন্তী আবারও দেবতাদের শরণাপন্ন হলেন। কুন্তী কুশা ঘাসের মাদুর বিছিয়ে বসলেন। তিনি গভীর ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। চোখ বন্ধ করে কুন্তীর হৃদয়ের গভীর থেকে একটিমাত্র ইচ্ছায় মনোযোগ দিলেন, ইন্দ্রদেবের বরদানের জন্য আহ্বান। তিনি জপ করলেন পবিত্র মন্ত্র। হে দেবরাজ ইন্দ্র, ত্রিলোকের অধিপতি, বজ্রের ধারক, আমার আহ্বানে প্রসন্ন হয়ে অবতীর্ণ হন। তোমার পুত্র হবে শ্রেষ্ঠ ধনুর্ধর, যার হাতে ধর্মের বিজয় ঘটবে। হে দেবরাজ, তোমার আশীর্বাদ আজ আমার কোল পূর্ণ করল। এইভাবে ইন্দ্রদেবের বলদানে জন্ম নিলেন মহাধনুর্ধর অর্জুন। এইভাবে দেবতাদের কৃপায় কুন্তীর গর্ভে একে একে ৩ জন মহাপুরুষ সন্তানের জন্ম হল। ধর্মরাজের আশীর্বাদে যুধিষ্ঠির, বায়ুদেবের কৃপায় ভীম এবং ইন্দ্রদেবের বরদানে অর্জুন। কিন্তু এই আনন্দের মাঝেও একটি হৃদয় ছিল নিঃশব্দে ভারাক্রান্ত, রানী মাদ্রীর হৃদয়। একদিন নির্জন অরণ্য কুটিরে নীরব সন্ধ্যাবেলায় মাদ্রী তার এই অন্তর্দহন কুন্তীর কাছে প্রকাশ করলেন। তার চোখে জল, কণ্ঠে সংযত বেদনা। কুন্তী মাদ্রীর যন্ত্রণা বুঝলেন। রাজা পাণ্ডুর সম্মতিতে ও অনুরোধে কুন্তী সেই গোপন দেবমন্ত্র মাদ্রীকে শিক্ষা দিলেন। পরদিন প্রভাতে অরণ্যের এক পবিত্র স্থানে কুন্তীর নির্দেশ অনুসারে মাদ্রী কুশাসন বিছিয়ে বসলেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে, চুল বেঁধে, চোখ বন্ধ করে তিনি গভীর ধ্যানে নিমগ্ন হলেন। চারপাশে ধূপের সুগন্ধ, বাতাসে পাতার মৃদু শব্দ, প্রকৃতিও যেন নীরবে অপেক্ষা করছিল। মাদ্রী তখন দেবচিকিৎসক ও দেব যমজ অশ্বিনী কুমারদের আহ্বান করলেন। হে দেবচিকিৎসক অশ্বিনী কুমারদ্বয়, আমার এই তপবনে অবতীর্ণ হয়ে আমাকে মাতৃত্বের আশীর্বাদ দান করুন। আমরা তোমাকে যমজ পুত্র প্রদান করব, যারা হবে সৌন্দর্যে অনন্য, বুদ্ধিতে প্রখর, চরিত্রে নম্র। আমার কোল জুড়ে এসেছে 2 অমূল্য রত্ন, নকুল ও সহদেব। এইভাবে মাদ্রী একসঙ্গে একই সময়ে যমজ পুত্রের জন্ম দিলেন। একজন হলেন নকুল, রূপে অতুলনীয়, বিনয়ী ও সৌম্য। অন্যজন সহদেব, বুদ্ধিতে গভীর, জ্ঞানী ও স্থিরচেতা।